হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা পড়তে যাচ্ছি ক্লাস 7 এর ইউনিটের একটা দারুণ মজার গল্প। এমন একটা গল্প যেটা শুনলে তোমরা হাসতে হাসতে লুটোপুটি খাবে। এই গল্পে আমরা দেখব একজন মানুষ কিভাবে একটা ছোট্ট কাজ করতে গিয়ে পুরো বাড়িকে একেবারে উল্টে দেয়। সো আর ইউ রেডি? চলো তাহলে শুরু করা যাক। গল্পটির নাম আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, রিটেন বাই জেরম ক্ল্যাপকা জেরম। আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এই কথাটির অর্থ হলো আঙ্কেল পজার একটা ছবি টাঙাচ্ছে। এই গল্পের প্রধান চরিত্র আঙ্কেল পজার। তো বাচ্চারা, এখন আমরা দেখব আঙ্কেল পজার আসলে কিভাবে একটা সিম্পল কাজ করতে গিয়ে পুরো বাড়িটাকে হইচই করে ফেলে। ইউ নেভার স such a commotion up and down a house in all your life as when my uncle Podger undertook to do a job. তুমি তোমার জীবনে কখনো এত হইচই দেখোনি যেমনটা হয় যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ করতে যায়। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। একদিন একটা ছবি ফ্রেম করিয়ে বাড়িতে আনা হলো। ছবিটা ডাইনিং রুমে রাখা ছিল, দেয়ালে টাঙানোর জন্য অপেক্ষা করছিল। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পজার তখন জিজ্ঞাসা করলেন, এই ছবিটা এখন কি করা হবে? অ্যান্ড আঙ্কেল পজার উড সে, ও ইউ লিভ দ্যাট টু মি, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োরসেলভস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। তখন আঙ্কেল পজার বললেন, ও এটা আমাকে করতে দাও, তোমরা কেউ এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি সব করে দেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগেন। তারপর তিনি কোট খুলে কাজ শুরু করলেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get. প্রথমেই তিনি বাড়ির মেয়েটাকে পেরেক কিনতে পাঠালেন, তারপর আবার একটা ছেলেকে তার পেছনে পাঠালেন যাতে সে বলে দেয় কোন সাইজের পেরেক লাগবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট। এরপর তিনি চিৎকার করে বললেন, উইল তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর টম তুমি স্কেলটা নিয়ে এসো। আই সেল ওয়ান দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু। আমার একটা মই লাগবে আর একটা রান্নাঘরের চেয়ারও লাগতে পারে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই সেল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। তিনি আবার বললেন, মরিয়া তুমি কোথাও যেও না, কারণ আমার আলো ধরার জন্য কাউকে লাগবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord. তারপর বললেন, মেয়েটা যখন ফিরে আসবে তাকে আবার বাইরে যেতে হবে একটু ছবির দড়ি আনতে। টম, হোয়াটস টম? টম, ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। তারপর তিনি আবার চিৎকার করে বললেন, টম, টম কোথায়? টম এখানে এসো, আমার তোমাকে দরকার, তুমি আমাকে ছবিটা হাতে তুলে দেবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপড ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। এরপর কি হলো জানো? তিনি ছবিটা তুললেন আর সঙ্গে সঙ্গেই ফেলে দিলেন, ফ্রেম থেকে ছবিটা বেরিয়ে গেল। He would try to save the glass and cut himself. তিনি কাঁচটা বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু তাতে নিজের হাতই কেটে ফেললেন। Then he would spring round the room looking for his handkerchief. তারপর তিনি ঘরের মধ্যে এদিক ওদিক ছুটতে লাগলেন, নিজের রুমাল খুঁজতে লাগলেন। He could not find his handkerchief. কিন্তু তিনি তার রুমালটি খুঁজে পেলেন না। Because it was in the pocket of the coat he had taken off and he did not know where he had put the coat. কিন্তু রুমালটা তিনি খুঁজেই পেলেন না, কারণ সেটা ছিল তার কোটের পকেটে, যেটা তিনি খুলে রেখেছিলেন। All the house had to leave off looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. তারপর পুরো বাড়ির সবাই নিজেদের কাজ ফেলে দিয়ে তার কোট খুঁজতে শুরু করলো। আর তিনি কি করছিলেন জানো? নিজের ঘরের মধ্যে এদিক ওদিক নাচানাচি করে ঘুরছিলেন আর সবার কাজে বাধা দিচ্ছিলেন। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে, পুরো গল্পটা যদি আমার কাছে পড়তে চাও, অবশ্যই আমাকে জানিও।